খাবার হাতে নিয়ে আসেন আসেন বললেই ছুটে আসে চোকোপোকো, স্যাম, স্যামি, সিমন। আদুর এই নামগুলো কোনো মানব শিশুর নয়, এরা আসলে এক একটি পোষা বিড়াল। একটি দুইটি নয়, 2.5 কাঠার টিন শেড এই বাড়িতে এমন বিড়ালের সংখ্যা 80টি। সঙ্গে আছে বিভিন্ন প্রজাতির 9টি কুকুর। এর বেশিরভাগই অসুস্থ অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে এনেছেন সাবিনা রহমান এবং তার স্বামী রফিকুল ইসলাম। আমার এখানে হলো 2.5 কাঠা জমি। 2.5 কাঠা জমির মধ্যে আমার আছে, সামনে আছে কিছু কুকুর, গলির ভিতরে আছে, আর বাসার ভিতরে যে অন্ধ, তারপরে যে কানা খোড়া, এগুলা মিলে কুকুর আছে হলো 9টা, আর বিড়াল আছে 80টা। শুধু বাড়িতে আশ্রিত কুকুর বিড়ালের যত্ন নিয়ে ক্ষান্ত নন এই পরিবার। রাত গভীর হলে স্বামী স্ত্রী মিলে মোহাম্মদপুরের শেকেরটেক থেকে আদাবর পর্যন্ত 2 শতাধিক কুকুরকে খাবার দেন। 1 বা 2 দিন নয়, প্রায় 1 যুগ ধরে ধারাবাহিকভাবে প্রাণীদের সেবা করে আসছেন। এদেরকে তো প্রত্যেকদিন আমি 4000 টাকার প্রতিদিন বাজার করে এরা যে খেয়ে থাকে সেই খাবারের সাথে যে মুরগির হাড়, তারপরে মাছের যে ঝোলটোটা, এগুলা দিয়ে 10 কেজি চালের ভাত রান্না করি রাস্তার কুকুরের জন্য। এই খাবারটা দিয়ে ওদেরকে মিক্সড করে খাওয়াই দিই। রাস্তায় যেমন রাত্রে 200 কুকুর খাওয়াই, মানে প্রতিদিন আমি 4000 টাকার বাজার করা লাগে আমার। বাড়িতে প্রতিদিন কুকুর বিড়ালের খাবার জোগাতে 4000 টাকার মতো ব্যয় করতে হয়। রফিকুল দম্পতির আয়ের একমাত্র উৎস বাড়ির পাশের একটি ওষুধের দোকান। কুকুর বিড়ালের খাবার জোগাতে তাই 71 লাখ টাকায় বাড়ি বিক্রি করতে হয়েছে তাদের। রিসেন্ট 16 সালে একটা প্রপার্টিস বিক্রি করছে, এটা বলা ক্যামেরার সামনে ঠিক হবে কিনা, সেটা জোরপূর্বক নিয়ে এনেছে আমার 3 কোটি টাকার প্রপার্টিস মাত্র 71 লাখ টাকায়। ওই 16 সালে ওখান থেকে ওরা ভেঙে ভেঙে আমাকে টাকা দিত। তো যাই হোক, ওই টাকা 71 লাখ টাকা তো আমার গত 2 বছর আগেই শেষ হয়ে গেছে। আবার আমি 10 সালে এখানে যখন আসছি তখনও একটা প্রপার্টিস বিক্রি করছি। আবার আমি জব করতাম, তানাকা গ্রুপে জব করতাম, সেখানেও আমি ভালো অঙ্কের টাকা বেতন পেতাম। তো 18 সালের পর থেকে আমার জব চলে যাওয়ার পর থেকে মূলত আমার একটু কষ্ট যাচ্ছে। কুকুর বিড়াল পালতে গিয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাদের। তবুও ছেদ পড়েনি প্রাণীদের প্রতি ভালোবাসায়। প্রতিবেশীর অত্যাচার, এলাকার অত্যাচার, আমাদের হাউজিংয়ের অত্যাচার, মানে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। আসলে আমার এটা মনের শান্তি, আত্মতৃপ্তি। কুকুর বিড়াল তো সবাই পছন্দ করে না, বিড়াল যাও পছন্দ করে, কুকুর মোটেই পছন্দ করে না। তো আমি চাই যে ভালোবাসাটা যেন সবার দিকে থাকে। পশু পাখি যে সবাই যে ব্যবসার জন্য গরু ছাগল পালে, হাঁস মুরগি পালে, তো এদেরকেও যেন ব্যবসার চিন্তা না করে এদেরকেও যেন ভালোবাসার চিন্তা করে পালে। রাস্তার কুকুরকে শুধু খাবার দিয়ে ক্ষান্ত হননি সাবিনা রফিকুল দম্পতি। নিজ উদ্যোগে প্রায় 200 কুকুরকে বন্ধ্যাত্বকরণের ব্যবস্থা করেছেন। মানে আগে তো 40-45টা বিড়াল ছিল, 10-15টা কুকুর ছিল, সমস্যা হতো না। এখন তো অনেক বিড়াল, অনেক কুকুর। আর এখন মূলত আমি যেটা করতেছি সেটা রাস্তার কুকুরদেরকে বন্ধ্যাত্বকরণ করাচ্ছি। এইটাতে আমার অনেক খরচ চলে যাচ্ছে। এক একটা কুকুরের পিছনে 2500-3000 টাকা করে খরচ হচ্ছে। ওদের বন্ধ্যাত্বকরণ, ওষুধ খাওয়ানো, এসব সহ পার কুকুর 3000 করে। তো আমি 200 কুকুর মতো করাইছি। আরও আমার এই এলাকায় আরও 1500 কুকুর আছে। মানে আমার ইচ্ছা যদি আমি সেরকম সহযোগিতা পাই তাহলে এদেরকে আমি একটু বন্ধ্যাত্বকরণ করাবো, যাতে তারা মানে মানুষকে যে যারা কমপ্লেন দেয়, কামড়ায়, দৌড়ানি দেয়, রাস্তায় রাস্তায় টয়লেট করে, তো এরা কোথায় যাবে? কমে আসলে তো তখন সংখ্যাটা কমে আসলে তো তখন আর সমস্যা হবে না। কষ্ট হয় কিন্তু ভালো লাগে। আমাদের বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেরকম প্রতিবেশীরা আমাদের পরে একটু মানসিক টর্মেন্ট করে, অনেক সময় শারীরিক টর্মেন্টও করে। এখন যে অবস্থাটা হয়েছে, এখন একটু আর্থিকভাবেও আমরা সমস্যায় পড়ে গেছি। প্রত্যেক দিন 4000 টাকা, 4500 টাকা বাজার করা লাগে, এটাও একটু কষ্টের বিষয়। তবে আছি, খারাপ নেই আর কি, সব কিছুর মধ্যে দিয়ে আছি। সবার কাছে সাহায্য চাই যে আমাদের পাশে থাকুক, আমাদের উদ্যোগটারে আপনারা যেরকম কাছে এসে দেখছেন তারাও দেখুক, দেখে তারপরে মন্তব্য করুক। রাস্তাতে যেন মন্তব্য না করে, এটাই সবার কাছে আমাদের আবেদন। তাদের চাওয়া সবাই যেন প্রাণীদের প্রতি যত্নশীল হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।